মানেই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, রথ মানে আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি আর গ্রামীণ অর্থনীতির সঙ্গে এক নিবিড় সম্পর্ক। আজ আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের মোহনপুরের এক ঐতিহ্যবাহী রথের মেলায়, যেখানে ভক্তি আর ব্যবসা দুই একসাথে মিশে গেছে। মেলার প্রবেশপথে দেখা গেল শত শত মানুষ হাসি মুখে উৎসাহী হয়ে ঢুকছেন। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। চারপাশে মেলা সাজানো, ঝালমুড়ি, খেলনা, ফুচকা, ঝাঁ চকচকে দোকান, আর সঙ্গে তো জিলিপি পেঁয়াজি আছেই, আর ঢাকের বাজনা। যেন চারপাশে শুধুই আনন্দের ঢেউ। এবার চলুন রথের মূল আকর্ষণে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। বিশাল কাঠের রথে সুসজ্জিত দেবধারা আর হাজার হাজার ভক্ত সমাগম। কেউ আবার ফুল ছুঁড়ে দিচ্ছেন, কেউ প্রণাম করছেন মাটিতে শুয়ে। পাশে চলছে কীর্তন, আরতি আর ভোগ বিতরণ। সম্পূর্ণ একটা আধ্যাত্মিক পরিবেশ। তবে রথের মেলা মানেই শুধু রথ নয়, এখানে আছে গ্রামীণ চারার বাজার বা গাছের হাট। বহু মানুষ এসেছেন শুধু চারা গাছ কিনতেই। নারকেল, সুপারি, লেবু, আম, পেঁপে, বিভিন্ন ধরনের ফুল গাছ, আপনি যা চান তাই পাবেন এখানে। এমনকি অনেক নার্সারি মালিক নিজের উৎপাদিত চারা নিয়ে এসেছেন। চাষিরা এই মেলাকেই বেছে নেন নিজের চারার প্রচার ও বিক্রির জায়গা হিসেবে, কেননা একসাথে হাজার হাজার মানুষ আসেন এখানে। এ যেন এক দিনের বিশাল কৃষি বাজার। অনেকেই আবার এই সময়ই পরিকল্পনা করেন বাড়ির আশেপাশে গাছ লাগানোর। গাছের হাট মানেই শুধু চারা গাছ নয়, এটা আমাদের পরিবেশ, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করার দায়িত্ব। এই ধরনের মেলায় মানুষের আগ্রহ দেখে বোঝা যায় আমাদের গ্রাম বাংলা এখনও প্রকৃতির দিকে ঝুঁকে আছে। ধর্ম, সংস্কৃতি, কৃষি সব কিছু একসাথে। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কৃষিবন্ধু প্রিয়ব্রত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই কৃষির সঙ্গে জীবনের যোগসূত্র খুঁজে পাবেন আপনি।